আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গাওয়া ঘির পরোটা ও তার সঙ্গে আলু ফুলকপি ভাজা। এইভাবে তোমরা বানিয়ে নাও, খুবই দারুণ খেতে হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে ধোঁয়া ওটা গরম করে নেব। নিয়ে আমি ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়ে আমি সরু সরু করে কেটে রাখা আলু আর ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর তার সঙ্গে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়োর বদলে শুকনো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। এরপর নেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। আমি এই রান্নাটি একেবারে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুবই ভালো হয়। ভাজা হয়ে গেছে। এরপর আমি ময়দা ফুটন্ত গরম পানি দিয়ে মেখে রেখেছিলাম এবং তা থেকে ময়দা পরোটা রাখা লেচি কেটে বেলে নিয়ে আমি তেল বুলিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে হাত দিয়ে কেটে আমি গুটিয়ে নিয়ে এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তোমরা এইভাবে ভাঁজ করে নিও। নিয়ে আবার তেল দিয়ে লাগিয়ে আবার আমি পাতলা করে বেলে নেব। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর একটি তাওয়া গরম করে আমি দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে আমি সেঁকে নেব। সবার প্রথমে তোমাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য, তোমাদের জীবনটা খুবই ভালো কাটুক এবং তোমরা তোমাদের পরিবারের সঙ্গে খুবই ভালো থেকো। এইভাবে দু পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আমি দু পিঠে আমি ঘি লাগিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেঁকে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।